শালা খান কি ছেলে, এমনই বউ পাগলা বিবির গোলাম আগে কখনো দেখিনি। মাগি ধরা পড়লো দুবার তিনবার করে, তাও সালামি। বুড়ো ভাতালি থাকবি তো। তোকেও বলছি শোন, খবরদার মন খারাপ করবি না। আমি আবার আই বড় ভাতা তোর জন্য জোগাড় করব। ও সুরের বাচ্চা পালাক আমার বাড়ি থেকে, দরকার নেই এরকম জামাই। চ ঘরে চ, একদম মন খারাপ করবি না, চ। হবে তা তো শাশুড়ি কি বললো বে? শাশুড়ি মান মারানি তো শিখিয়ে দিচ্ছে বউটাকে, বলা যাবে না। আসবে না তোর মেয়েটাকে ঘরে ভরে রাখবে নাকি ও? সেটা ওরা জানে কোথায় ভরে রাখবে কি না রাখবে, আমাকে তো বললো, আমি কখনো পাঠাবো না। তা হবে তা তুই বউটাকে বললি না তুমি আমার সাথে চলে এসো? বাবা তোমাকে বুঝাইতে গেলে না বড়া, একটা বড় হুড়কো ভাষায়, তবে তুমি আবার বুঝবে। কেন রে কাদা কপালি ছোড়া, আমি কি কিছু বুঝি না নাকি? বুঝো তা ঘর মাইতে বারবার জিজ্ঞেস করছো কেন? বুঝতে পারছো না ওর মেয়েকে পাঠাবে না, বড়ার বাল আমার। সেদিনকে রাত্রে ওর মেয়ে যখন ধরা পড়লো, তখন যদি আমরা ভালোবেসে আদর করে যদি ঘরে নিয়ে আসতাম তাহলে পাঠাইতে, বুঝতে পেরেছো তো? অপমান করে তাড়িয়ে দিয়েছে বলে সেই জন্য আর পাঠাবে না। লাউড়া বুঝতে পেরেছি, চোরের মায়ের আবার বড় গলা। ওর মেয়ে নাম করবে, দুবার তিনবার করে ধরা পড়বে, তাও ভালোবেসে আদর করে ঘরে রেখে দাও, তাইলে আমাদের খুব ভালো জামাই। আর যদি সেটা না করতে পারে তাহলে আমরা ওদের কাছে বৈধ হারামি জামাই। এ কথা কে বললো তোকে? কেন জানো না এই কথা কে বলতে পারে? শাশুড়ি মাকে বললো, ও ঢেমুন তো পাকা ঢেমুন। তাহলে তার মেয়ে যদি সে না পাঠায় তাহলে তোর একটা ব্যবস্থা করতে হবে তো নাকি? হ্যাঁ কাদা, ব্যবস্থা একটা করতেই হবে, নাহলে আমি আর কত আধে রাতে হ্যান্ডেল মারবো। খবরদার ফুটো, যতদিন না তোর বিয়ে না হয় ততদিন হ্যান্ডেল মারার চেষ্টা করবি না। শিরা দোষ হয়ে যাবে যেটা বুকাচুদা, তখন যে আমাকে বড় ডাক্তার দেখাইতে হবে তোকে। কি আর করবো বাবা বলো, সব ভাগ্যের দোষ। তোমরা দেখে শুনে এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে, সে মাগি কোনো সময় সুখ করে আমার সাথে সংসার করলো না, শুধু পরের ছেলে লেগে দড়ি দড়ি বেড়াইলো সে মাগি। কি আর করবো বলা বল, মাগিটাকে যখন দেখতে যাই তখন তো দেখতে শুনতে ঝরঝরি ছিল, মাধ্যমিক পাস ছিল। পাড়ার লোককেও জিজ্ঞেস করলাম, বললো ভালো ভদ্র মেয়ে। তলায় তলায় যে এরকম গুঁতো মারবে তা আমরা কি জানি মারা। তুমি একটা কথা সত্যি করে বলো তো বাবা, তুমি আমার বউকে দেখে পছন্দ করেছিলে না আমার শাশুড়িকে দেখে তুমি পছন্দ করেছিলে? মারবো ফেদা কপালি ছোড়াকে, আমি কেন তোর শাশুড়িকে দেখতে যাবো বুকাচুদা? আমি বুঝতে পারি গো, সব মানুষের চালচলন আমি বুঝতে পারি। ঘরে মা নেই কো, মা তো ছোটবেলায় মরে গেছে, আর আমার শাশুড়িটা গুদুম গাদুম মাল ছিল। তোমার পছন্দ হয়েছিল, তুমি দেখেছো যে আমি পরে তোমার একবার চেক করতে পাবো, তা যা হয় হবে। এই ছেলে এই আমার বেটার সাথে এই মেয়ে দিয়ে দিবি। হবে খান কি ছেলে, তোর মনে অত সন্দেহ কেন সুরের বাচ্চা? তা ঘর মাইতে তুমি আমার সাথে গেলে না, তুমি আমাকে একা পাঠিয়ে দিলা। তুমি তো বয়স হলো, তুমি তো বুঝিয়ে পারি বড়টা কাইতে পাতা, আমার ঘর কম মারাইছো। তুমি তো আমার শাশুড়ির সাথে আগে কট লাইন করে দিয়েছো, পক পক করে ভরে দিয়েছো, দিয়েছো কোন লজ্জায় আমার শাশুড়ির সামনে যাবো, আমি এই শালাকেই পাঠাই। চোখ বুকাচুদা, এসব তোর ভুল ধারণা। আমি কখনো এসব খারাপ কাজ করিনি তোর শাশুড়ির সাথে। করণীটা ঘর মাইতে বলছি কেন আমার শাশুড়ি তোমার বাবার মতো চরিত্রহীন নাকি আমার মেয়ে? লেওড়া, তোর শাশুড়ি এই কথা বলেছে? আমার নাকি চরিত্রহীন বলেছে? শুধু লাউড়া কি চরিত্রহীন বলেছে, আর অনেক কথাই বলেছে তোমার জন্য। কি বলেছে বেয়ার কপালি ছোড়া বল? বলেছে আমার মেয়েকে এমনি এমনি পাঠাবো না, তোমার বাবাকে শুধু নিয়ে আসবে, তারপরে মেয়ে পাঠাবো। তোমার বাবার সাথে আমার কিছু কথাবার্তা আছে। কিসের কথাবার্তা আছে বে? সেটা লাউড়া আমার শাশুড়ি জানে। তুমি তার সাথে কি করেছো না করেছো, তোমার সাথে গোপন কথাবার্তা আছে ফেদা। চুপবে শালা, বাবার মুখের উপর এরকম কথা বলতে তুই লজ্জা করে না? শালা বেশরম। আমার থেকে লাউড়া তুমি বেশি বেশরম। বোকাচোদা শোন, কালকে সকালে যাবো, ঠিক আছে? তোর শাশুড়ি কি বলেছে না বলেছে সমস্ত কথা ওখানে যেয়ে বলবি। তারপর তোর শাশুড়িরও কাপড় তুলে গাড়ি বেরিয়ে দেবো দেখবি। শাশুড়ির কাপড় তুলে গায়ে বেরিয়ে গিয়ে শাশুড়ি পাকা নেওয়া চুমু খাইলেও না, দেখো তুমি যাই তোর মাল। তুই শালা কি ছেলে রে? ছেলে হলে বাবার সামনে এরকম কথা বলতে পারতিস না। তুমি শালা কি বাবা? বাবা হলে এরকম কথা না। দেখছো ছেলের এখন বিপদের সময় বৌমা পাশে নাই, ছেলে এখন সারা রাত ঘুমিতে পারছে না, হ্যান্ডেল মেরে দিন কাটাইছে, তবু ছেলেটাকে একা পাঠিয়ে দিলা। তুমি তো বুঝে পারিয়ে নিয়ে আসতে পারতা, আমার সাথে যেতে পারতা। তুমি তো বেইমান করেছো আমার সাথে, আমার গান মারাইছো। ওবে খান কি ছেলে, আমি বেইমান করেছি তোর সাথে? বোকাচোদা, তোর বউকে তুই বুঝিয়ে পারি আনবি, এটা আবার আমার সাথে কি সাধবে শালা? সাত নয় সাত তো আছে, শাশুড়ির গায়ে মেরে রেখে দিয়েছো, দেখুন ভয় লজ্জায় যেতে পারছো না। কেমন মারাইছি, বড় বড় কথা মারাইছি, বার হল আমার। লেওড়া চোদাকে কানে 3 চড় মারবে কোনি। আমার সাথে জিরিবিরি ঝগড়া করছিস কেন ভাই বোকাচোদা? তা চলো বড়া, আমার বড়টাকে দাও, গান মারাইছো আবার। অত হামলা কামড়ি করছিস কেন বোকাচোদা? হ্যাঁ, লাগাবার জন্য খুব ব্যস্ত হচ্ছিস নাকি? এনে দেবো বললাম তবে শালা। এখনই চলো বড়া আমার সাথে। এর কপালি চুদা রে, মনে হচ্ছে লাগাবার জন্য মনে হচ্ছে শিউরি হচ্ছে বোকাচোদা। তাহলে যাবা না তুমি, তাই তো? যাবো রে বোকাচোদা, তুই তো এখনই শ্বশুর বাড়ি থেকে এলি, একটু জুড়িয়ে নেবে, খাওয়া দাওয়া করে চান টান করে এলে বৈকালের দিকে যাবো তোর শ্বশুরের কাছে। বেশ তাই হবে, ঠিক আছে। আমি এখন চান টান করতে চললাম, বৈকাল 4টার সময় বেরিয়ে যাবো, মনে থাকে যেন। আবার অন্য জায়গায় চলে যাও না যেন তুমি। যদি চলে যাও তাহলে আমি ভাববো তুমি এর ভিতরে কোনো গোলমাল পাকাইছো। শালা খান কি ছিলে, তোর মনে অত অবিশ্বাস কেন বে? শালা ফেদা কপালি ছোড়া। ঠিক আছে বাবা, তোমার কথা বিশ্বাস করলাম। আর এখন আমি চান করতে চললাম, বৈকাল 4টার সময় তুমি যেন আমার সাথে যাবে। হ্যাঁ ভাই, বাড়ার হল, যাবো, যা চান কর যা। ঠিক আছে বাবা, তোমার বিশ্বাসটাই দেখবো। যাবে আবার কথা বলে। মনে থাকে যেন বৈকাল 4টে। ইস শালা, একা কথা কতবার বলবে? তুমি যদি ভুলে যাও সেই জন্য বললাম। ভুলবো না রে ফেদা কপালি ছোড়া, যা চান কর গা। মনে থাকে যেন বাবা। তুই কি খান কি ছেলে বে, বললাম তো। ঠিক আছে, চান করতে চললাম।